আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব, তবে ঠিক লেকচারের মতো করে নয়, বরং আমি আপনাদেরকে ক্রমাগত প্রশ্ন করতে থাকব। কাজেই আপনারা যারা আমার যত কাছে থাকবেন প্রশ্নবাণে জর্জরিত হওয়ার জন্য তত বেশি প্রস্তুত থাকুন। আর আলোচনার সময় আপনাদের মতামতও আমি আশা করব। এর কারণ হল আজ রাতে পাবলিক লেকচার দেওয়ার অনুমতি আমাদের নেই, কিন্তু একটা দার্স করার জন্য আমাদের কারও অনুমতির প্রয়োজন নেই। আমাদের আলোচনার বিষয় হল কোরআনে আশুরা। আপনারা জানেন আশুরা বা ইয়াউমেল আশুরা হল মহরম মাসের 10ম দিন, যেদিন আমরা সবাই রোজা রাখি। এটা একটা মাসনুন রোজা। আশুরা নিয়ে কোরআন কি বলে, এটাই আমাদের বিষয়। আর যেহেতু সৈয়দিনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাত কোরআনের নাজিল শেষ হওয়ার অনেক পরে ঘটেছে, তাই আমরা সৈয়দিনা ইমাম হুসাইন এবং আশুরার শাহাদাত নিয়ে আলোচনা করছি না। আমাদের আলোচনার বিষয় হল কোরআনে আশুরা। ইতিহাসে এই দিনে অন্য যেসব ঘটনা ঘটেছে এবং যার কোনো উল্লেখ কোরআনে নেই, সেগুলো আমাদের আলোচনার বিষয় নয়। তাই শেষবারের মতো বলছি, আমাদের বিষয় হল কোরআনে আশুরা। আলোচনা শুরু করার আগে একটা বিষয় খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যে তাওরাত যা এখন বিদ্যমান তাতে ইব্রাহিম আলাইহিস সালামের আরবে ভ্রমণের কোনো উল্লেখই নেই। বলা হয়েছে তিনি সেখানে কখনোই যাননি। তাতে শিশু ইসমাইল আলাইহিস সালামকে আরবে নিয়ে যাওয়ার কোনো উল্লেখ নেই, বা কোরবানির সেই পরীক্ষা আরবে হয়েছিল এমন কোনো কথাও নেই। তাওরাত অনুসারে কোরবানির জন্য ইসমাইল আলাইহিস সালামকে নয়, বরং ইসহাককে নেওয়া হয়েছিল এবং সেই পরীক্ষা জেরুজালেম প্যালেস্টাইনে হয়েছিল। তাওরাত অনুসারে যখন ইসমাইল আলাইহিস সালামের মা হাজেরা বা হাগারকে শিশুসহ নিয়ে যাওয়া হয়েছিল, তখন তাদের প্যালেস্টাইনেই নিয়ে যাওয়া হয়, আরবে নয়। তাওরাত অনুসারে ইব্রাহিম আলাইহিস সালাম আরবে আল্লাহর কোনো ঘর নির্মাণ করেননি। তাওরাত অনুসারে ইব্রাহিম আলাইহিস সালাম সেই পবিত্র ঘরের জন্য হজ ও প্রতিষ্ঠা করেননি। আর তাই আরবদের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের কোনো যোগসূত্রই নেই। তাওরাতে এমন কিছুই নেই যা এই সম্পর্ক প্রমাণ করে। এখন আসুন আমরা সেই তাওরাতের নির্ভরযোগ্যতা পরীক্ষা করে দেখি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আর আমি বিশ্বাস করি এটা সহি মুসলিমের হাদিস, যে আরবরা ইসলামের আগেও আশুরার দিনে রোজা রাখত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাদের সাথে সেদিন রোজা রাখতেন। আমাদের প্রশ্ন হল, আরবরা মহররমের 10ম তারিখে রোজা রাখত কেন? দ্বিতীয় যে বিষয়টি আমরা লক্ষ্য করি তা হল, যদিও তাওরাত ঘোষণা করে যে কোরবানির পরীক্ষা প্যালেস্টাইনে হয়েছিল এবং কোরবানির জন্য নির্বাচিত সন্তান ছিলেন ইসহাক আলাইহিস সালাম, আরবরা হাজার হাজার বছর ধরে শুধু আশুরার রোজা রাখত না, বরং তারা হজও পালন করে আসছিল, যেখানে তাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানিকে স্মরণ করে পশু কোরবানি করা হতো। এই বিষয়টা আমরা কিভাবে ব্যাখ্যা করব? এবং তৃতীয়ত, তাওরাত ঘোষণা করে, এবং এটা আজও আপনি খুঁজে পাবেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে খতনা করার আদেশ দিয়েছিলেন, এবং এই খতনা পুরুষ খতনা, নারী খতনা নয়। পুরুষ খতনা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে করা অঙ্গীকারের প্রতীক, যে তুমি আল্লাহর প্রেরিত সত্য দিন, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের দিনের অন্তর্ভুক্ত। এটাই ছিল তার প্রতীক। কিন্তু ইহুদিদের ছাড়া পৃথিবীর বুকে একমাত্র জাতি যারা হাজার হাজার বছর ধরে ধর্মীয় দায়িত্ব হিসাবে পুরুষদের খতনা পালন করে আসছে, তারা হলো আরবরা। আমাদের প্রশ্ন হল, আপনি এটা কিভাবে ব্যাখ্যা করবেন? আমাদের উত্তর হল, যতক্ষণ আপনি ওই তাওরাতকে সত্য বলে আঁকড়ে ধরে থাকবেন, ততক্ষণের কোনো ব্যাখ্যা নেই। এর একমাত্র ব্যাখ্যা তখনই সম্ভব যদি আপনি মেনে নিতে প্রস্তুত থাকেন যে তাওরাতকে পুনরায় লেখা হয়েছিল এবং ইব্রাহিম আলাইহিস সালামের আরবে যাওয়া এবং সেখানে ধর্ম প্রতিষ্ঠা করার সমস্ত তথ্য সেখান থেকে মুছে ফেলা হয়েছিল। কোরআন এটা নিশ্চিত করে যে তিনি আরবে গিয়েছিলেন। তিনি দোয়া করেন, রব্বানা ইন্নী আসকান্তু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। হে আল্লাহ, আমি আমার পরিবারের কিছু অংশকে আপনার পবিত্র ঘরের কাছে এক অনুর্বর উপত্যকায় রেখে গেলাম, যেখানে কোনো ফসল জন্মায় না, অর্থাৎ আরবে। ইহুদিরা আশুরার দিনে রোজা রাখত কারণ তারা ঘোষণা করত এই দিনটি সেই দিনের স্মৃতিতে পালন করা হয় মহররমের 10ম দিন, যখন মুসা আলাইহিস সালামকে তার লাঠি দিয়ে পানিতে আঘাত করার আদেশ দেওয়া হয়েছিল, আর পানি বিভক্ত হয়ে গেল, ওয়া ঈদ ফারাকনা বিকুমুল বাহর, এবং এরপর বনি ইসরায়েল নিরাপদে পার হয়ে গেল, ফা আনজাইনাকুম, এবং যখন ফেরাউন ও তার সেনাবাহিনী পার হওয়ার চেষ্টা করল, ওয়া আগরাকনা আলা ফিরাউন, তখন ফেরাউন ও তার সেনাবাহিনীর ধ্বংস বনি ইসরায়েলের চোখের সামনে
কারণেই ঘটল ওয়া আনতুম তানজুরুন। এ কারণেই তারা এই দিনে রোজা রাখত। আর আরবরা যে এই দিনে রোজা রাখত, এমনকি যখন তারা মূর্তি পূজা করত, তার কারণ হল এটা ইব্রাহিমের ধর্মের একটি অংশ ছিল যা টিকে গিয়েছিল। তারা যে হাজার হাজার বছর ধরে পশু কোরবানি করত, এমনকি যখন ইহুদিরা তা করত না এবং আরবরা মূর্তি পূজা করত, তার কারণ হল এটা ইব্রাহিমের ধর্মের একটি অংশ ছিল যা টিকে গিয়েছিল। তারা যে খতনা করত, আবু লাহাবেরও খতনা করা ছিল, আবু জাহেলেরও খতনা করা ছিল। হ্যাঁ, তারা যে পুরুষ খতনা করত এবং পৃথিবীর আর কোনো জাতি ইহুদিদের ছাড়া এটা করত না, তার কারণ হল এটা ইব্রাহিম আলাইহিসসালামের ধর্মের একটি অংশ ছিল যা টিকে গিয়েছিল। সুতরাং ইতিহাসের পাতায় এই প্রমাণ বিদ্যমান যে তোমরা তাওরাত পরিবর্তন করেছ। এই কথাগুলো বলার পর এবার আমরা কোরআনে আশুরার প্রসঙ্গে আসি। আর আশুরা বলতে আমরা মুসা আলাইহিসসালামের জন্য সমুদ্র বিভক্ত হওয়ার ঘটনাটিকেই বুঝব। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 1,24,000 নবী এসেছিলেন, অথচ কোরআনে যা আল্লাহর পক্ষ থেকে শেষ আসমানি কিতাব, সেখানে মাত্র প্রায় 24 জনের নাম উল্লেখ করা হয়েছে এবং এই 24 জনের মধ্যে বেশিরভাগ নবী বনি ইসরায়েলের কাছে প্রেরিত হয়েছিলেন। আমার প্রশ্ন হল, আল্লাহ এমনটা কেন করেছেন? 1,24,000 নবীর মধ্যে মাত্র 24 জনের নাম উল্লেখ করলেন এবং তাদের বেশিরভাগই বনি ইসরায়েলের কাছে প্রেরিত নবীদের মধ্য থেকে নিলেন। প্রশ্ন নম্বর 2, এই 24 জনের মধ্যে যাদের অধিকাংশই বনি ইসরায়েলের কাছে প্রেরিত নবী, তাদের মধ্যে একজন নবী, মাত্র একজন, কোরআনে বাকি সব নবীদের সম্মিলিত বর্ণনার চেয়েও বেশি জায়গা জুড়ে আছেন। একজন নবী, আর তার নাম মুসা আলাইহিসসালাম। একজন নবী কোরআনে বাকি সব নবীদের মিলিত বর্ণনার চেয়ে বেশি স্থান পেয়েছেন। এবং আজ রাতে আমি যে প্রশ্নটি করতে চাই তা হল কেন? আপনারা এই দুটো প্রশ্ন নিয়ে ভাবতে থাকুন। আচ্ছা, যেহেতু রাউস আমার সামনে আছে, তাই উত্তর দেওয়ার প্রথম সুযোগ তুমিই পাচ্ছ। মোহাম্মদ, এরপর তুমি। আচ্ছা, ও এখনও ভাবছে। কি হলো, আসার আগেতে তারিখ খাওনি নাকি? কেউ আছেন? কে চেষ্টা করতে চান? হ্যাঁ, হাসান মাহমুদ। কারণ এটা একটা প্রমাণ যে নবী মোহাম্মদ আলাইহিসসালাতু ওয়াসসালাম নিজে কোরআন তৈরি করেননি। ভালো উত্তর। হ্যাঁ, ভালো উত্তর। আর কিছু? কারণ তিনি 1000 বছরেরও বেশি বেঁচে ছিলেন। তার দিন অন্য সবার চেয়ে দীর্ঘ ছিল। না, মুসা আলাইহিসসালাম 1000 বছর বাঁচেননি। একমাত্র নবী যার বয়স কোরআনে উল্লেখ আছে তিনি হলেন নবী নূহ আলাইহিসসালাম, যিনি কতদিন দাওয়াত দিয়েছিলেন? 950 বছর। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করার জন্য বনি ইসরায়েলের বেশিরভাগ নবীকেই বেছে নিয়েছেন। আর কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নবীদের মধ্যে একজনকে, বনি ইসরায়েলের কাছে পাঠানো প্রধান নবী মুসা আলাইহিসসালামকে কোরআনে বাকি সমস্ত নবীদের থেকেও সম্মিলিতভাবে বেশি গুরুত্ব দিয়েছেন? কেন শুনতে পেলাম না? তিনি বনি ইসরায়েলের প্রতি অনেক দয়া দেখিয়েছিলেন। আর কেউ? কারণ প্রথম যে ওহী এসেছিল তা ছিল তাওরাত। এ কারণেই শেষ ওহী অর্থাৎ কোরআনে তাকে এত বেশি জায়গা দেওয়া হয়েছে। আর কেউ? কারণ ইহুদিরা খুব একগুঁয়ে, এ কারণে। আচ্ছা, আর কেউ? ঠিক আছে। হ্যাঁ, মাশাল্লাহ। এই নবীদের জীবনে এবং বিশেষ করে মুসা আলাইহিসসালামের জীবনে যে ঘটনাগুলো ঘটেছিল তা আমাদেরকে ইতিহাসের বাকি অংশে ঘটতে যাওয়া ঘটনাগুলো বুঝতে সাহায্য করবে। খুবই সূক্ষ্ম একটি মন্তব্য, মাশাল্লাহ। এর কারণ হল আল্লাহু আ'লাম এবং আল্লাহই সবচেয়ে ভালো জানেন যে কারণে কোরআন এই নবীদের ওপর আলোকপাত করেছে, তা হল এই নবীদের জীবন আল্লাহর পাঠানো এক ও অদ্বিতীয় সত্য ধর্মকে বোঝার জন্য কেন্দ্রীয় ভূমিকা রাখে। সেই এক সত্য ধর্ম প্রথমবারের মতো মোহাম্মদ আলাইহিসসালাতু ওয়াসসালামকে দিয়ে শুরু হয়নি। ইসলাম মোহাম্মদ আলাইহিসসালাতু ওয়াসসালামকে দিয়ে আসেনি। না, ইসলাম মোহাম্মদ আলাইহিসসালাতু ওয়াসসালামের অনেক আগেই এসেছিল। দ্বিতীয়ত, এই নবীদের কাহিনী থেকে সত্য ধর্মকে বুঝতে পারলে আপনারা কোরআনের ওহী নাজিলের পরের বছরগুলোতে সত্যকে মিথ্যা থেকে আলাদা করতে এবং বুঝতে সক্ষম হবেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মুসা আলাইহিসসালামের জীবন এবং তার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলোর উপর মনোযোগ দিলে আপনারা কোরআনের ওহী নাজিলের পরে ইতিহাস যেভাবে এগোবে তা উপলব্ধি করার এবং বোঝার ক্ষমতা অর্জন করবেন।
তাই আপনারা যদি কোরআনের ওহী নাজিলের পরের বিশ্বকে বুঝতে চান তাহলে আপনাদেরকে কোরআনে উল্লেখিত বনি ইসরায়েলের নবীদের ইতিহাস অধ্যয়ন করতে হবে। আর যদি আপনারা ঐতিহাসিক প্রক্রিয়া এবং বিশেষ করে ইতিহাসের সমাপ্তি অর্থাৎ শেষ যুগে যে ঘটনাগুলো ঘটবে তা বুঝতে চান তাহলে আপনাদেরকে মুসা আলাইহিসসালাম নামের একজন নবীর প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে, কোরআনে তার কাহিনীর প্রতি। আল্লাহু আলাম। বনি ইসরায়েল কিভাবে মিশরে পৌঁছেছিল? ইউসুফ আলাইহিসসালাম, ঠিক, যাকে দাস হিসেবে নিয়ে যাওয়া হয়েছিল, তারপর কারাগারে রাখা হয়েছিল এবং তারপর তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। যখন ইউসুফ প্রধানমন্ত্রী হলেন তখন সেই অঞ্চলের রাষ্ট্রপ্রধান কে ছিলেন? তিনি কে ছিলেন? তাকে কি বলা হতো? ফেরাউন। আপনারা সবাই কি ওর সাথে একমত? সবাই? দ্বিমত কে করছেন? এটা দুঃখজনক যে আমরা বোনদের কাছ থেকে কোনো উত্তর পাচ্ছি না। কেউ দ্বিমত করছেন নাকি আপনারা সবাই একমত? হ্যাঁ, তাকে কি বলা হতো? আপনি নামটা ভুলে গেছেন। NAME, নাম। রাজার নাম KING, কিং বা রাজা। তাহলে আপনি ফেরাউন বলছেন না, আপনি বলছেন তিনি একজন রাজা ছিলেন। সঠিক উত্তর। উত্তরটি সঠিক। কোরআন উল্লেখ করে না যে শাসক ফেরাউন ছিলেন। অনেক ফেরাউন ছিল, অনেক। বরং কোরআন উল্লেখ করে যে সেখানে রাজা ছিল, রাজা। তাই যখন ইউসুফ আলাইহিসসালাম মিশরে যান তখন আমাদের ইতিহাসের সেই সময়টা খুঁজতে হবে যখন মিশরে রাজা ছিল, ফেরাউন নয়। যখন আমরা তা খুঁজি আমরা দেখতে পাই যে ফেরাউনরা সবাই ছিল মিশরীয়, কিন্তু এমন একটা সময় ছিল যখন এক অমিশরীয় জাতি, যাদেরকে বলা হতো হাইকসোস, তারা মিশর আক্রমণ করে এবং মিশরের একটি অংশ জয় করে উপনিবেশ স্থাপন করে, পুরো মিশর নয়। লোহিত সাগর থেকে নীলনদ পর্যন্ত মিশরের যে অংশ, যা পূর্ব বদ্বীপ নামে পরিচিত, এয়ারলাইন না কিন্তু, হ্যাঁ, ইস্টার্ন ডেল্টা, কারণ যখন নীলনদের পানি তার তীর ছাপিয়ে যায় তখন এই পুরো এলাকা উর্বর পলি মাটি পায় এবং এটি কৃষির জন্য খুব উর্বর হয়ে ওঠে, শস্য ভাণ্ডার হয়ে ওঠে, তাই না? তো এই হলো পূর্ব বদ্বীপ, লোহিত সাগর থেকে নীলনদ পর্যন্ত। আর এই এলাকাটি হাইকসোস নামক এক অমিশরীয় জাতি দ্বারা উপনিবেশিত, দখলকৃত এবং শাসিত হয়েছিল, আর তারা রাজা হিসেবে পরিচিত ছিল, ফেরাউন নয়। এবং ইউসুফ আলাইহিসসালাম প্রধানমন্ত্রী হন। আচ্ছা, বনি ইসরায়েল এই অঞ্চলে প্রায় 420 বছর বসবাস করে, কিন্তু তারা দাসে পরিণত হয় এবং মুসা আলাইহিসসালামের সময়ে তারা মিশরে দাস ছিল। আমার প্রশ্ন হল, কারা তাদেরকে দাস বানিয়েছিল এবং কেন বানিয়েছিল? এত চিন্তিত হবেন না, হয় আপনি উত্তর জানেন, না হয় জানেন না। হ্যাঁ, তাদেরকে শাস্তি হিসেবে দাস বানানো হয়েছিল। কিসের জন্য শাস্তি? পবিত্র ভূমি ত্যাগ করার জন্য। হ্যাঁ, বলুন, বনি ইসরায়েলকে কেন মিশরে দাস বানানো হয়েছিল? হ্যাঁ হাসান, আপনার কাছে কোনো উত্তর আছে? হাসছেন যে। হ্যাঁ, বলুন। তাই যখন ফেরাউনরা অবশেষে হাইকসোসদের পরাজিত করে মিশর থেকে তাড়িয়ে দিতে সফল হল, তখন বনি ইসরায়েল, যারা হাইকসোসদের অধীনে এক সুবিধাজনক অবস্থানে ছিল, তারা একটি সুবিধাপ্রাপ্ত অবস্থানে বসবাস করত। এবার তাদের শাস্তি দেওয়া হলো, শত্রুকে সমর্থন করার জন্য শাস্তি। এ কারণেই তাদের দাস বানানো হয়েছিল। আচ্ছা, বনি ইসরায়েল কোন শত্রুকে সমর্থন করছিল? কে উত্তর দিতে পারবে? হাইকসোসরা মিশরীয় ছিল না, তারা মিশরের বাইরে থেকে এসেছিল এবং পূর্ব বদ্বীপ আক্রমণ করে, জয় করে, উপনিবেশ স্থাপন করে এবং শাসন করে। তারা যখন শাসন করছিলেন তখন ইউসুফ আলাইহিসসালাম এসেছিলেন এবং ইউসুফ আলাইহিসসালামকে প্রধানমন্ত্রী বানানোর পর ইয়াকুব আলাইহিসসালাম ও পুরো পরিবার চলে আসে। আর হাইকসোসরা তখন বনি ইসরায়েলকে সমাজে একটি খুব উচ্চ মর্যাদা দেয়। তাই যখন ফেরাউনরা হাইকসোসদের পরাজিত করে তাড়িয়ে দিতে সফল হল, তখন বনি ইসরায়েলকে মিশরের শত্রুদের সমর্থন করার জন্য শাস্তি দেওয়া হলো। ঠিক আছে। আচ্ছা, কোরআন সেই অঞ্চলকে কি নাম দিয়েছে যেখানে বনি ইসরায়েল বাস করত, যেখানে হাইকসোসরা শাসন করত, সেই পূর্ব বদ্বীপ? কোরআন সেই অঞ্চলকে একটি নির্দিষ্ট নাম দিয়েছে যা আশুরা বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই নাম কি, কেউ বলবেন? মাদিয়ান। না, মাদিয়ান তো ওই দিকে, সিনাই উপদ্বীপে মাদিয়ান। উত্তরটি হল মিম সাদ র, মিশর। মিম সাদ র, মিশর। আজকে মিশর শব্দটি পুরো মিশরকে বোঝায়। আপনি মিশর যাচ্ছেন। আর যখন কেউ মিশরীয় হয় তাকে বলা হয় মিসরি, মিশরীয়। কিন্তু কুরআনের জন্য না, মিশর হল মিশরের কেবল সেই অংশ যার ওপর হাইকসোসরা শাসন করেছিল এবং যা এখন পূর্ব বদ্বীপ নামে পরিচিত। ভালো।
যখন আল্লাহ সুবহানাহুয়া তাআলার পক্ষ থেকে মুসা আলাইহিসসালামকে ওঠানোর এবং তাকে ফেরাউনের কাছে পাঠানোর সময় এলো, আল্লাহ সুবহানাহুয়া তাআলা তাকে নিদর্শন সহ পাঠিয়েছিলেন। আর এই নিদর্শনগুলো মিশরের ওপর প্রভাব ফেলত, আর এগুলো ছিল তাদেরকে জাগিয়ে তোলার জন্য, যাতে তারা মেনে নেয় যে মুসা আলাইহিসসালামের বার্তা সত্য এবং আল্লাহ সুবহানাহুয়া তাআলার আদেশ বনি ইসরায়েলকে মুক্তি দাও, তাদের চলে যেতে দাও, তা অবশ্যই মানতে হবে। প্রথম নিদর্শনটা সবাই জানে, তাই আমাকে আপনাদের জিজ্ঞেস করতে হবে না। তোমার লাঠিটা নাও আর মাটিতে ফেলো মুসা আলাইহিসসালাম, আর সেটা একটা সাপ হয়ে যাবে। ঠিক আছে, এবার যাও সাপের লেজটা ধরো, ভয় পেও না, ধরো। আর অবশ্যই তিনি ভয় পেয়েছিলেন, কিন্তু যখন তিনি সেটা ধরলেন তখন সাপটি একটি লাঠিতে পরিণত হল। একটা লাঠি, আরেকটা সাপ নয়, একটা লাঠি। এটা ছিল 1 নম্বর নিদর্শন। সব মিলিয়ে মোট কয়টি নিদর্শন ছিল কেউ বলবেন? 9টি। কে বলল 9টি? 9টি। মোট কয়টি নিদর্শন ছিল? কোরআন উল্লেখ করেছে মুসা আলাইহিসসালামকে ফেরাউনের কাছে পাঠানো হয়েছিল 9টা নিদর্শন দিয়ে। কয়টা? 9টা। ঠিক বলেছেন, 9টা। এখন আপনারা যে কোরআন অধ্যয়নে গাফিলতি করেছেন তার প্রমাণ আজ রাতে আপনাদের চোখের সামনেই রয়েছে, ঠিক আছে? তো 1 নম্বর ছিল, আমার মনে হয় না আমি 9টাই মনে করতে পারবো, তবে চেষ্টা করা যাক, হয়তো আপনারা আমাকে সাহায্য করতে পারেন। 1 নম্বর ছিল লাঠি, যেটা সাপ হয়ে গিয়েছিল। 2 নম্বর কেউ বলতে পারবেন? আপনার হাত বগলের নিচে রাখুন, এবার বের করে আনুন, আর তা ধবধবে সাদা হয়ে যাবে, উজ্জ্বল সাদা। হ্যাঁ, উজ্জ্বল সাদা, কিন্তু হাতটিতে কোনো রোগ বা বিকৃতি ছিল না। 3 নম্বর? এক এক করে বলুন, এক এক করে। কি বললেন? রক্ত, পানি রক্ত হয়ে যাওয়া, এটা ছিল 3 নম্বর। 4 নম্বর? ঘাসফড়িং না, পঙ্গপাল। পঙ্গপাল। আর পঙ্গপাল কি করে? তারা তোমাদের ফসল খেয়ে ফেলে। এটা হলো 4 নম্বর। 5 নম্বর? ফসল কমে যাওয়া, তুলনামূলক কম, ছোট আকারের ফসল হওয়া। হ্যাঁ, এটা ছিল 5 নম্বর। 6 নম্বর? ব্যাং। ব্যাঙের ভাষা শব্দ কি? কাতাক। আকাতা? কাতাক। কাতাক। ব্যাং। আপনি আপনার পছন্দের নাসি গোরেং কাম্পুং খেতে বসেছেন, আর যেই খেতে যাবেন দেখবেন সেখানে একটা ব্যাং বসে আছে। হ্যাঁ, আপনি বালতি নিয়ে গোসল করতে বাথরুমে গেলেন, আর মগ দিয়ে পানি তুলতে গিয়ে দেখলেন সেখানে একটা ব্যাং। আপনি রাতে ঘুমাতে গেলেন, বিছানায় আপনি আর আপনার স্ত্রী, আর একটা ব্যাং আপনার সঙ্গী হতে চলে এলো। সবখানে শুধু ব্যাং আর ব্যাং। এটা ছিল 6 নম্বর। 6। 7 নম্বর? উকুন। ঠিক বলেছেন, মাশাল্লাহ, উকুন ঠিক বলেছেন। 8 নম্বর? মৃত্যু। মিশরীয়দের মৃত্যু, তারা সবাই মারা গেল, সব সন্তান। থামুন 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 থামুন, নিজেকে বিপদে ফেলার আগে ভাবুন। আমি সেই নিদর্শনগুলোর কথা জিজ্ঞেস করছি যা কোরআনে উল্লেখ আছে। সামনে বলুন। আপনি কি এটা আমার জন্য কোরআন থেকে খুঁজে বের করতে পারবেন? আমি কিন্তু সারা রাত অপেক্ষা করতে পারি। আমার মনে হয় না আপনি এটা কোরআনে খুঁজে পাবেন। ইহুদিরা এটাকে কি নামে ডাকে? উনি বলছেন যে অন্যতম একটা নিদর্শন ছিল যে ফেরেশতারা এক বিশেষ রাতে এসে প্রত্যেক ঘরের প্রথম সন্তানের জীবন কেড়ে নিয়েছিল, কিন্তু বনি ইসরায়েলকে আদেশ করা হয়েছিল মেষশাবক কোরবানি করে তার রক্ত সদর দরজায় লাগিয়ে দিতে। ফলে যখন ফেরেশতা এসে দরজায় রক্ত দেখত তখন ফেরেশতা বুঝতে পারত এরা তো বেশ বোকা ফেরেশতা, তাই না? তখন ফেরেশতা বুঝতে পারত যে এটা বনি ইসরায়েলের বাড়ি, তাই ফেরেশতা সেই বাড়িটা পার হয়ে যেত, পাস ওভার বা পাশ কাটিয়ে যেত সেই বাড়িটা। হ্যাঁ, আর তারা একে পাস ওভার বলে, পাস ওভার। আর তাদের জন্য এটা ছিল সবচেয়ে বড় নিদর্শনগুলোর একটা, কারণ ফেরেশতারা গিয়ে সব মিশরীয়দের প্রথম সন্তানের রূহ কবজ করেছিল, কিন্তু বনি ইসরায়েলের প্রথম সন্তানরা বেঁচে গিয়েছিল কারণ তাদের দরজায় রক্ত লাগানো ছিল। এটা কি কুরআনে আছে? কেউ বলুন। কেউ কেউ না, এটা কুরআনে নেই। এটা পুরোপুরি বানোয়াট, পুরোপুরি বানোয়াট, এবং এটা আল্লাহ তার ন্যায় বিচারের জন্য অপমানজনক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ন্যায় বিচারের প্রতি এক অপমান এ কথা বলা যে তিনি এমনটা করেছেন। হ্যাঁ, সমস্ত ফেরেশতারা, কারণ ফেরেশতাদের নিজস্ব কোনো ইচ্ছা নেই, আল্লাহ যা আদেশ করেন তারা তাই পালন করে। তাহলে আমরা এ পর্যন্ত 6টা পেলাম নাকি 7টা? 7টা। শেষটা ছিল উকুন, ঠিক আছে। 8 নম্বর? বৃষ্টি, ভারী বৃষ্টি। আমি তো ভেবেছিলাম এর উল্টোটা, খরা। খরা, বৃষ্টি না হওয়া, আর বৃষ্টি না হওয়ার কারণে এবং পঙ্গপালের কারণে দুর্ভিক্ষও দেখা দেয়।
আমার মনে হয় এই হলো 9টা, তবে আপনারা আবার মিলিয়ে দেখতে পারেন। কোরআনের বেশ কয়েকটি সূরায় মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরায়েল সম্পর্কে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 9টি নিদর্শন বনি ইসরায়েলের কাছে পাঠান, দুঃখিত, মিশরের কাছে, সেই পৃথিবীর কাছে যা বিশ্বাসীদের মুসলিমদের দাস বানিয়ে রেখেছিল। মনে রাখবেন, ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করে। আমরা এখন এমন এক যুগে বাস করছি যখন শুধু 9টা নয়, বরং 9টারও বেশি নিদর্শন প্রতিনিয়ত আমাদের চোখের সামনে আসছে। হ্যাঁ, শাস্তি আসার আগে নিদর্শনগুলো আসতেই হবে। ঠিক আছে, 9টি নিদর্শন আসার পর যখন ফেরাউন ও তার বাহিনী ঔদ্ধত্যের সাথে মুসা আলাইহিস সালামের কাছ থেকে আসা সত্যকে প্রত্যাখ্যান করছিল এবং তারা হতাশ হয়ে পড়ছিল, কারণ বনি ইসরায়েল ও আল্লাহর পক্ষ থেকে আসা এই নিদর্শনগুলো মিশরের জন্য লজ্জার কারণ হচ্ছিল। কারণ যখন সারা মিশর ব্যাঙে ভরে গিয়েছিল, তখন ফেরাউনকে মুসা আলাইহিস সালামের কাছে ভিক্ষা চাইতে হয়েছিল, দয়া করে তোমার রবকে বলো এটা তুলে নিতে, তিনি এটা তুলে নিলেই আমরা তোমাদের যেতে দেব, মনে আছে? আর তারপর যখন মুসা আলাইহিস সালাম দোয়া করলেন এবং আল্লাহ ব্যাঙগুলোকে সরিয়ে নিলেন, ফেরাউন তার কথা রাখেনি। সুতরাং এটা একটা লজ্জাজনক ব্যাপার। ঠিক আছে, একটার পর একটা। আর তাই ফেরাউনের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছিল এবং শীঘ্রই সে এই সমস্যার একটা চিরস্থায়ী সমাধান করার চেষ্টা করবে, যেমনটা ভারতের হিন্দুরা এখন সেই মুহূর্তের দিকে এগোচ্ছে। যখন সেই সময় এলো এবং 9টি নিদর্শন দেখানো শেষ হলো এবং ফেরাউন আঘাত হানার জন্য প্রস্তুত, আমি এই সমস্যাটা এখনই চিরতরে শেষ করে দিতে চাই, যা আজকের ভারতীয় মুসলিমদের অবস্থা। তখন আমরা সূরা ইউনুসের কথা পাই। সূরা ইউনুস। মুসা আলাইহিস সালাম তার নিজের লোক বনি ইসরায়েলকে নিয়ে সমস্যায় পড়লেন, কারণ তারা ক্রমশ ভীত ও আতঙ্কিত হয়ে পড়ছিল। ফেরাউন শক্তিশালী, ফেরাউন আমাদের পিছু নেবে, আর তোমার এই ফেরাউনের সাথে মুখোমুখি হওয়াটা একটা বিপর্যয়ের কারণ হতে পারে। আর আমরা আমাদের টয়োটা ক্যামরি, আমাদের চাকরি, আমাদের বাড়ি ফ্ল্যাট নিয়ে বেশি চিন্তিত। তোমার অনুসরণ করে সব কিছুকে ঝুঁকির মধ্যে ফেলার চেয়ে আমরা আমাদের যা আছে তা রক্ষা করতে চাই। খুব পরিচিত মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, খুব পরিচিত মনে হচ্ছে, তাই না? আর তাই আল্লাহ কোরআনে বলেন, যখন সেই সময় এলো, ফামা আমানা লি মূসা ইল্লা যুররিয়াতুম মিন কওমিহি, বনি ইসরায়েলের মধ্য থেকে কিছু যুবক ছাড়া আর কেউ মুসার ওপর ঈমান আনেনি, শুধু যুবকেরাই। আর বাকিরা কেন তার ওপর ঈমান আনেনি? আলা খাউফিম মিন ফিরআউনা ওয়া মালাইহিম, ফেরাউন ও তার পরিষদবর্গের ভয়ে। এ কারণেই কেবল যুবকেরাই ঈমান এনেছিল, কারণ যুবকদের অন্তরে ভয় ছিল না, তাদের অন্তর তখনও কলুষিত হয়নি। হ্যাঁ, তাই আমি যখন সিঙ্গাপুরে আসি আর দেখি হাজার হাজার যুবক আমার লেকচার শুনতে আসছে, আমি খুব গর্বিত ও খুশি হই। হ্যাঁ, ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করছে। এরপর মুসা আলাইহিস সালাম তার কওমের সাথে কথা বললেন, যারা এক ঈশ্বরহীন, ক্ষমতা ও অহংকারে পূর্ণ, বিশ্বাসীদের শাস্তি দিতে চাওয়া ফেরাউনি সরকারের সাথে এই মোকাবেলায় সন্দেহে পূর্ণ ছিল। ইসলামের বিরুদ্ধে যুদ্ধ, তাই না? মুসা আলাইহিস সালাম এখন তাদের সাথে কথা বলছেন, যেমনটা আজকের দিনের সত্যিকারের ইসলামী স্কলারদের মুসলিমদের সাথে কথা বলা উচিত। وقال موسى يا قوم إن كنتم آمنتم بالله فعليه توكلوا إن كنتم مسلمين। হে আমার কওম, যদি তোমরা সত্যিই আল্লাহর উপর ঈমান এনে থাকো, তবে তারই উপর ভরসা করো, যদি তোমরা মুসলিম হয়ে থাকো। আল্লাহর উপর ভরসা করো। তখন যাদের সত্যিকারের ঈমান ছিল তারা সাড়া দিল, আর তাদের দোয়া শুনুন। ফাকালু আলাল্লাহি তাওয়াক্কালনা, আমরা আল্লাহর উপরই ভরসা করলাম। রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিয যালিমিন ওয়া নাজ্জিনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন। হে আমাদের রব, আমাদেরকে জালিম কওমের জন্য পরীক্ষার পাত্র বানিও না, আর তোমার রহমতে আমাদেরকে কাফের কওম থেকে মুক্তি দাও। আজকের দিনের জন্য এটা একটা চমৎকার দোয়া। এইভাবে ভালো মন্দ আলাদা হয়ে যাওয়ার পর, না, আমার এই উপমা ব্যবহার করা উচিত না, কারণ আমি নিজেই ছাগলের মাংস খাই। যারা আল্লাহর উপর ভরসা করেছিল আর যাদের ঈমান ছিল মাঝামাঝি, তাদের মধ্যে এই পার্থক্যের পর আল্লাহ এখন জানেন কারা সত্যিই তার উপর ভরসা করেছিল। এরপর আদেশ এলো। আদেশটি শুনুন, কারণ এটি মুসলিম বিশ্বের জন্য, বিশেষ করে ভারতের জন্য এই মুহূর্তে অত্যন্ত প্রযোজ্য। আজ সন্ধ্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত এটি, তাই মন দিয়ে শুনুন। وأوحينا إلى موسى وأخيه أن تبوأ لقومكما بمصر بيوتا وجعلوا بيوتكم قبلة وأقيموا الصلاة وبشر المؤمنين।
এটা একটা কঠিন আয়াত, কোরআনের একটি কঠিন আয়াত। এবং তারপর আমরা এই আদেশ মুসা আলাইহিসসালামের ওপর ওহী আকারে পাঠালাম। আদেশটি কি? ঐশী আদেশ, এবং এটি শুধু মুসা আলাইহিসসালামের ওপর নয়, বরং তার ভাই হারুন আলাইহিসসালামের ওপরও পাঠানো হয়েছিল। কেউ কি জানেন আমি এইমাত্র যে আদেশটির কথা বললাম সেটি কি? আমি তো এইমাত্র আপনাদের সামনে আরবিতে তেলাওয়াত করলাম। এক মিনিট, আপনি কি বলতে চান সেটা একটু ভেবে নিন। আমি আপনার কাছে আবার আসছি। হ্যাঁ, একটু ভাবুন, কারণ এই বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ যে এখন কোনো ভুল করা চলবে না। আমি এই যে কোরআনের আয়াতটা পড়লাম, এতে আল্লাহর পক্ষ থেকে কি হুকুম এসেছিল। আমি আয়াতটা আবার পড়ছি, কিন্তু আমি এটার তর্জমা করব না। وأوحينا إلى موسى وقومه أن تبوأ بقومكما بمصر بيوتا وجعلوا بيوتكم قبلة وأقيموا الصلاة وبشر المؤمنين। হ্যাঁ, আপনি না, আরে দাঁড়ান, সময় নিন। আমি চাই আপনি আমাকে সঠিক উত্তরটা দিন। এজন্যই আমি চাই আপনি এটা নিয়ে ভাবুন। আল্লাহ এখানে কি বলছেন বলুন। আরও সময় লাগবে ভাবার জন্য। নিন, ভাবুন। আর কেউ আছেন? আমি তো আপনাদের সামনে কোরআনের আয়াতটা তুলে ধরলাম। আচ্ছা, চলুন এটার তর্জমা করা যাক, ঠিক আছে? আমরা এটার তর্জমা করি, তারপর আপনারা আমাকে বলবেন। এবং এরপর আমি মুসা এবং তার ভাই হারুন আলাইহিসসালামের কাছে এই হুকুম পাঠালাম যে তোমরা তোমাদের কম অর্থাৎ তোমাদের লোকদের জন্য বিমিসরা অর্থাৎ মিসরে বুয়ুতান অর্থাৎ ঘর, বাড়ি, বাসস্থান নির্মাণ করো, প্রতিষ্ঠা করো, তৈরি করো। ওয়াজা আলু বুয়ুতাকুম কিবলাহ, আর তোমাদের ঘরগুলোকে কিবলা বানাও। ওয়া আকিমুস-সলাহ, এবং সলাত কায়েম করো। আর যদি তোমরা তা করো, ওয়া বাশশিরিল মুমিনিন, তোমরা যদি এটা করো তবে তোমাদের জন্য সুসংবাদ। এই আদেশের তাৎপর্য কি আপনারা প্রস্তুত? আমি বলবো, এটা সূরা ইউনুস আয়াত নম্বর 87, আর আমি নিশ্চিত যে যদি বোনেরা বলার সুযোগ পেত তারা আমাকে সঠিক উত্তরটা দিত। তো আপনারা ভাগ্যবান যে বোনেরা কথা বলতে পারছে না। আপনারা ভাগ্যবান। কে চেষ্টা করতে চান? কোরআনের এই আয়াতে আল্লাহর পক্ষ থেকে কি হুকুম দেওয়া হয়েছে? আপনি প্রস্তুত? আল্লাহ আমাদের ঘরে রাতের বেলা মানে তাহাজ্জুদের সালাত কায়েম করতে বলেছেন। আপনি কি আন্দাজে বলছেন? হ্যাঁ, আপনি কি বলেন? আপনার ঘরকেই কিবলা বানান। আপনার ঘর যেখানেই হোক না কেন সেটাই আপনার কিবলা। আপনি সেদিকে ফিরেই সালাত পড়বেন, তাই না? মুসলমানদের বাড়িগুলোতে একত্রিত হও, ভেতরে শক্তিশালী হও। মুসলমানরা যেখানেই থাকুক তাদের বাড়িতে একত্রিত হও। আচ্ছা, আপনারা উত্তরটা জানেন না। এখানে কোরআনের একটি আয়াত যা আমি আপনাদের জন্য অনুবাদও করে দিলাম। হয়তো আমি আপনাদের জন্য এটা বাহাসা ভাষায়ও অনুবাদ করতে পারতাম, কিন্তু আপনারা বুঝতে পারছেন না যে আয়াতটি কি বলছে। মুসা আলাইহিসসালামের সময়ে ফিরাউন ছিল দ্বিতীয় রামেসিস, আর এই ফিরাউন তার পূর্বসূরি এবং উত্তরসূরিদের মতোই ইতিহাসে তাদের বিশাল নির্মাণ প্রকল্পের জন্য বিখ্যাত। পিরামিড তৈরি করা, আপার ইজিপ্টে দক্ষিণ মিশর, পবিত্র স্মৃতিস্তম্ভ এবং মন্দির তৈরি করা, পিরামিসে নামে একটি পুরো শহর তৈরি করা। পুরো মিশর জুড়ে এই বিশাল নির্মাণ কাজ চলছিল। পিরামিড এবং এইসব মন্দির ও বিশাল মূর্তি তৈরির জন্য জনশক্তি জোগাড় করতে এবং এর অর্থায়নের জন্য মিশরের দাসের প্রয়োজন ছিল। তাই মিশর যখনই যুদ্ধ করত তার উদ্দেশ্য থাকত মিশরের জন্য দাস নিয়ে আসা। আর যখন ফিরাউনরা হিক্সোসদের পরাজিত করেছিল তখন বনি ইসরায়েলকে দাস বানানোর একটি কারণ ছিল শুধু তাদের শাস্তি দেওয়াই নয়, বরং বিনামূল্যের শ্রম অর্থাৎ দাসশ্রম পাওয়া। আর ফিরাউন যে বনি ইসরায়েলকে মুক্তি দিতে চায়নি তার একটি কারণ ছিল তার এই দাসশ্রমের প্রয়োজন ছিল। দ্বিতীয় কারণটা অবশ্যই ছিল হিক্সোসদের প্রতি তাদের অন্তরের ঘৃণা, এবং এমন এক জাতির প্রতি ঘৃণা যারা হিক্সোসদের অনুগ্রহ পেয়েছিল। তাদের মনোভাবটা ছিল আমাদের শত্রুদের সাথে বন্ধুত্ব করবে আর আমরা তোমাদের ক্ষমা করব না। তো বনি ইসরায়েলরা পুরো মিশর জুড়ে ছড়িয়ে ছিটিয়েছিল, ঠিক যেমন ভারতের মুসলমানরা পুরো ভারত জুড়ে ছড়িয়ে আছে। একই পরিস্থিতি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন একটি বার্তা পাঠাচ্ছেন যা ভারতীয় মুসলিমদের নেতৃত্বের বোঝা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা এবং তার ভাই হারুনকে বলছেন, ওয়া আওহাইনা ইলা মুসা ওয়া আখিহি আন তাবাওয়া লিকওমিকুমা বিমিসর বুয়ুতান। তোমাদের অবশ্যই চলে যেতে হবে, তোমাদের লোকদের অবশ্যই মিশরের যেখানেই থাকুক না কেন সেখান থেকে চলে মিসরে যেতে হবে। এই মিসর মানে হল পূর্ব বদ্বীপ এলাকা, ইস্টার্ন ডেল্টা, পুরো মিশর নয়। আপনি যদি বলেন মিসর মানে পুরো মিশর, তাহলে কোরআনের এই আয়াতের কোনো অর্থই বের করতে পারবেন না। সুতরাং তোমরা যেখানেই আছো সেখান থেকে চলে যাও এবং পূর্ব বদ্বীপে যাও, সেখানে তোমাদের বাসস্থান প্রতিষ্ঠা করো। ওয়াজাআলু বুয়ুতাকুম কিবলা,
আর যখন তোমরা সেখানে তোমাদের বাসস্থান প্রতিষ্ঠা করতে শুরু করবে তখন বাকি সমস্ত লোককে অবশ্যই সেই দিকে চলে আসতে হবে। কিবলা মানে এখানে দিক বা ডিরেকশন। তোমরা যেখানেই থাকো না কেন সেই দিকে রওনা হও যেখানে মুসা এবং হারুন আলাইহিমুসসালাম তাদের বাসস্থান প্রতিষ্ঠা করেছেন। এটা নিরাপত্তার জন্য। ফিরাউনের পক্ষে বনি ইসরায়েলকে আক্রমণ করা সহজ যখন তারা সবখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। অল্প সংখ্যক সশস্ত্র হিন্দুদের পক্ষেও মুসলিমদের আক্রমণ করা সহজ যদি তারা সবখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে। কিন্তু তোমরা যদি নিজেদের জায়গা ছেড়ে এক জায়গায় সংগঠিত হও এবং এমন একটি এলাকা বেছে নাও যা তোমাদের জন্য সবচেয়ে সহায়ক। পূর্ব বদ্বীপ কৌশলগতভাবে বনি ইসরায়েলের জন্য সবচেয়ে সুবিধাজনক এলাকা। কেন? কারণ যদি মিশর থেকে পালাতে হয় তবে নিরাপদে মিশর থেকে পালানোর জন্য এটি সবচেয়ে সহজ জায়গা। বুঝতে পারছেন? সুতরাং সেই সব এলাকায় যাও যেখানে তোমরা বেশি নিরাপত্তা পাবে এবং যা কৌশলগতভাবে পালানোর জন্য আরও সুবিধাজনক। কিন্তু ভারতীয় মুসলিম সম্প্রদায়ের নেতৃত্ব দৃশ্যত কোরআনে মুসা এবং আশুরার এই কাহিনীটি বুঝতে পারেনি। যখন এই ঘটনা ঘটল তখন ফিরাউন চিন্তিত হয়ে পড়ল। যখন সে দেখল বনি ইসরায়েলরা তাদের নিজ নিজ জায়গা ছেড়ে এখানে এসে জড়ো হচ্ছে তখন তার প্রথম সন্দেহ হল যে হয়তো মুসা আলাইহিসসালাম প্রতিবেশী শত্রুদের সাথে জোট করার পরিকল্পনা করছে, তাদের সাহায্য করতে ডাকছে এবং পূর্ব বদ্বীপকে মিশর থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। বিচ্ছিন্ন। আর তারপর মুসা আলাইহিসসালাম মিসরের ওপর শাসন করবে। এই কারণেই ফিরাউন এখন তার দরবারে এবং তার লোকদের কাছে ঘোষণা করে, আলাইসা লি মুলকু মিসর, মিসরের সার্বভৌমত্ব কি আমার নয়? আমরা যদি এখানে মিসর শব্দটির অর্থ পুরো মিশর ধরি তাহলে এর কোনো মানেই হয় না, কোনো মানেই নেই, এটা তো সবাই জানে। কিন্তু যদি আমরা এখানে মিসর শব্দটির অর্থ পূর্ব বদ্বীপ ধরি তাহলে এখন এর একটি অর্থ দাঁড়ায়। সে ভয় পাচ্ছে যে এই এলাকায় বনি ইসরায়েলের একত্রীকরণ রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতার দিক থেকে মিশরের জন্য কৌশলগত প্রভাব ফেলতে পারে। একই ঘটনা ঘটবে যদি ভারতের মুসলমানরা ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা অবস্থা থেকে বেরিয়ে এসে এমন সংখ্যায় একত্রিত হতে শুরু করে যা যথেষ্ট বড়। ধরা যাক সবচেয়ে ছোট মুসলিম কমিউনিটিও অন্তত 50 লক্ষের হতে হবে। 50 লক্ষের কম নয়। যদি আপনারা 50 লক্ষ শক্তিশালী এবং সংগঠিত হন তখন হিন্দুদের কোনো দল যখন আক্রমণ করতে আসতে চাইবে, আর সব হিন্দু মুসলিমদের আক্রমণ করতে চায় না, সবাই না, যখন উগ্র হিন্দুদের কোনো দল এসে আপনাদের আক্রমণ করতে চাইবে তারা 1000 লোক নিয়ে আসতে পারবে না। 50 লক্ষকে আক্রমণ করার জন্য এটা যথেষ্ট নয়, তাই না? তারা 50,000 লোক নিয়েও আসতে পারবে না। তাদের আসতে হবে একটি সেনাবাহিনী নিয়ে, কয়েক মিলিয়ন শক্তিশালী একটি সেনাবাহিনী। আর তখন জনমতের একটি সমস্যা তৈরি হবে। বুঝতে পারছেন? সুতরাং আপনারা যদি নিজেদের জায়গা ছেড়ে বিশেষ বিশেষ এলাকায় একত্রিত হন তাহলে আপনাদের নিরাপত্তা বাড়বে। তবে যখন আপনারা এই বিশেষ এলাকাগুলোতে একত্রিত হবেন তখন আপনাদের এমন এলাকা বেছে নিতে হবে যা কৌশলগতভাবে পিছু হটার জন্য সুবিধাজনক। যেমন যদি আপনারা পূর্ব পাঞ্জাবে একত্রিত হন তাহলে আপনারা দ্রুত পাকিস্তানে চলে যেতে পারবেন। কিন্তু যখন আপনারা তা করবেন তখন হিন্দুরা এবং ভারত সরকার বলবে, পুরো ভারতের ওপর কি আমাদের সার্বভৌমত্ব নেই? মনে হচ্ছে এই মুসলমানরা ভারত ভাঙার চেষ্টা করছে এবং ভারতের কিছু অংশকে ভারত থেকে বিচ্ছিন্ন করতে চাইছে। ফিরাউন এখন এই নিয়েই চিন্তিত। দ্বিতীয় যে বিষয়টি ফিরাউনকে ভাবাচ্ছে তা হল, আরে হয়তো মুসা আলাইহিসসালাম এই অঞ্চল দখল করার পরিকল্পনা করছে না, হয়তো এই কারণেই সে সমস্ত বনি ইসরায়েলকে এখানে এনেছে। হয়তো তারা এখানে এসেছে কারণ তারা পালাতে চায়। যদি তারা পালিয়ে যায় এবং লোহিত সাগর পার হতে সক্ষম হয় তবে তারা বেঁচে যাবে। আর যদি আমরা তাদের পালাতে দিই, যদি তারা পালাতে সফল হয় তবে এটি কেবল মিশরীয় জনগণের চোখে আমার এবং আমার সরকারের জন্য একটি বড় প্রকাশ্য অপমানই হবে না, বরং দ্বিতীয়ত এবং আরও বিপজ্জনকভাবে এটি অন্য সমস্ত দাসের জন্য একটি খারাপ উদাহরণ তৈরি করবে। বুঝতে পারছেন?